আজকে আমি কীভাবে কম কারেন্ট পুড়িয়ে ইন্ডাকশনে ভাত রান্না করা যায় সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়েছি, কারণ হচ্ছে ইন্ডাকশনে কিন্তু স্টিলের পাত্র ছাড়া আর সমান পাত্র ছাড়া হয় না। সেই জন্য আমি প্রথমে একটা সমান সসপ্যানের ভেতরে জল বসিয়েছি ইন্ডাকশনে। জলটা গরম হয়ে গেলে তারপরে আমি চাল ছেড়ে দিই। চালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, আধ ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফিরে আসছি 2 মিনিট পর। জল গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা এর ভিতরে দিয়ে দেবো। এইভাবে পুরো চালগুলো আমি ছেড়ে দেবো। চাল ছেড়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ অবধি ভাতের মার না উঠলাবে এতক্ষণ অবধি এইভাবে থাকবে। আর 1100 ওয়াটে আমি দিয়ে রেখেছি। তাহলে ফিরে আসছি 5 মিনিট পরে। যখন ভাতের মারটা পড়বে তখনই কিন্তু আবার আমি আসবো। এখন ইন্ডাকশনটা অন করা থাকবে। এখন গ্যাসের খুবই ক্রাইসিস চলছে, তাহলে এইভাবে যদি আমরা কারেন্টটাও কম বাঁচিয়ে রান্না করি তাহলে কিন্তু আমার সব দিক থেকে সাশ্রয় হবে। ভাতের মার পড়ে যাচ্ছিল, দেখুন। সেই জন্য আমি এবার ইন্ডাকশনটা অফ করে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এতে ভাতের চালগুলো গরম জলের ভেতরে থাকতে থাকতে ফুলে যাবে। আর তারপরে এর মাঝখানে আমি অন্য কাজ সেরে নেব, ফিরে আসি। আর ইন্ডাকশনের কারেন্টটাও বাঁচবে। গ্যাসে ভাত বসানো আছে, এর মাঝখানে আমি কিছু কাজ সেরে নিচ্ছি। মুগ ডালটা এখন বর্ষাকাল এসছে জন্য পোকা ধরে যাচ্ছে, জটলা জটলা ধরনের, এরকম ধরনের। এই জন্য ছাদে রোদ দিয়ে দিলাম মুগ ডালটা। 1 ঘন্টা মতো রোদ পেলেই অনেকটা পরিমাণে পোকা ছেড়ে যাবে। এরপরে মুগ ডালটা একটু ভেজে রেখে দিলে আর পোকা হবে না। তাহলে যাই বাকি কাজগুলো সেরে নিয়ে এর মাঝখানে। আর এই ছাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা আমাদের বাড়িতে যখন মিস্ত্রি কাজ করেছিল তখন এটা ছিল, সেটা দিয়ে ঢাকা দিলাম। না হলে কাকে কিংবা পাখিতে ডালগুলো ছড়াতে পারে। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে পোকাগুলো সব চলে যাবে, ডালটাও ভালো থাকবে। তাই 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার ভাতের অবস্থাটা, ভাতের জলগুলো পুরো টেনে নিয়েছে আর চালগুলো কিন্তু ফুলে গেছে। এর ভেতরে এবার আমি 1 বাটি গরম জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেবো ভাতটা। দেখুন ভাত ফুটে গেছে। এবার ফ্যান ঝরিয়ে নিতে হবে। আমরা সবাই জানি ফ্যান খেপে ঝরাতে হবে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ধরে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। ফ্যান ঝরানো হয়ে গেছে। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার ফ্যান ঝরানোর পরেও যে সামান্য একটুখানি ফ্যান থাকে সেটা 100-তে রেখে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কটকট করে আওয়াজ হলে আমি অফ করে দেবো ভাতটা। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই ভাত মাছ, মাংস, ডাল সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকবে। ফিরে আসবে আমার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এটুকু।